আসসালামু আলাইকুম ভাইসারা, ভালো আছেন নে? আমি নরোশন মিয়াজি বলতেছি আর কি। বাবুরে আছি, এত একটা আহামরি ইনকাম নাই, আছি মোটামুটি। তো রমজান তো চলিয়ে আইছে, রমজান মোবারক, রমজান তো চলিয়ে আইছে। তো এই রোজার মাসে আপনারা যারা ভাবতেছেন ওলার শ্বশুর বাড়ির থেকে ইফতারি নিবেন বা ওরে বুট মুড়ি নিবেন, সেমাই চিনি নিবেন, ওলার বোর বাড়িতুন ইফতারি আইব, আপনারা খাইবেন মজা মারি। তো হেতারা মাঞ্জাইয়া হালি তো এতরা অপরাধ করে না, কথা বুঝেন না? হেতারা একটা মাঞ্জাইয়া হালি আপনার ওলার কাছে বিয়া দিই তো এতরা একটা অপরাধ করে না। তো আপনারা হেতরগো মাঞ্জার মা বাপেরে এত একটা চাপ না দিই, আপনারা এক কাম করেন, এত করে প্রেসারেশন না দিয়ে আপনাকে যদি এতই ওলার শ্বশুর বাড়ি থেকে এই বুটমুড়ি খাবার ইফতারি খাবার এতই আকাঙ্ক্ষা থাকে, নিজে কিনে না খাইতে না পারেন, আপনার কাছে যদি টেয়া না থাকে, তাহলে আমার এই পেজটাতে একটা লক দিবেন ইনবক্সে। আমি আপনারকেও ইফতারি ইনশাল্লাহ পাঠা দিবার চেষ্টা করবো। তো আপনারকেও যদি এই ইফতারি এতই দরকার হয়ে যায়, হোলার শ্বশুর বাড়ির থেকে ইফতারি খাইতে হইব, হোলার শ্বশুর বাড়ির হোলার মান্যা বউয়ের বাড়ির বাপের বাড়ির থেকে খাইবেন। তো এই বউয়ের বাপে মান্যাগারে এত কষ্ট করি যে 17-18 বছর হালি বড় করি আপনার ওলার কাছে বিয়া দিতে এতটা ঠিকই জানো। তো আপনারা যারা বউর ইফতারি খাইবেন লাই, শ্বশুর বাড়ি ইফতারি খাইবেন লাই পাগল হয়ে গেছেন, তো তারা আমার ইনবক্সে লক করবেন, আমি চেষ্টা করবো আপনার কাছে আপনাকে ইফতারি ভাড়া দিবেন লাই। তো আপনারা যদি শ্বশুর বাড়িতে যদি ইফতারি খাবার এতই আকাঙ্ক্ষা থাকে, আপনাকে পরিচয় উল্লেখ করে দিবেন। আর আমি অনুরোধ করব এই রমজান মাসে, রমজানের সিয়ামের মাসে আপনারা কারো ছেলে শ্বশুর বাড়ি থেকে ইফতারি নেবেন না, ইফতারি খাবেন না, সবাই মানা করে দিবেন। কারণ প্রত্যেকটা মেয়ের বাপে বহুত কষ্ট করে মেয়েটারে ফালছে, ফালি ফুলি বড় করে বিয়ে দিছে আপনার কাছে। তো আপনারা কারো শ্বশুর বাড়ি থেকে ইফতারি নেবেন না, এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।